স্বাগতম সবাইকে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে। সো আমি প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, অনেক দিন পর তোমাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করতেছি। আসলে নিজের একটু পার্সোনালি, তোমরা হয়তো অনেকে জানো কিনা, আমার নিজের পরীক্ষা চলছিল এবং তার মধ্য দিয়ে খুবই প্রেশারের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যার কারণে তোমাদের সাথে একটু যোগাযোগ কম রাখতে হয়েছে। তাই তোমরা যারা অনেকে বলছিলে যে ভাই আমাদেরকে বিজ্ঞান বইয়ের ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে একদম সাজেশন দেন। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা হয়তো ভিডিওটা একটু দেরিতে আসছে, কিন্তু যারা পরীক্ষার আগে এই যে সময়টুকু আছে তার মধ্যে তোমরা যারা একবার দেখে যেতে পারবা, তোমাদের জন্য একদম হ্যাটস অফ। ঠিক আছে, তাহলে কথা না বলে আমি শুরু করব। তোমরা যে দেখতে পাচ্ছ আমি একদম প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত, তার টোটাল আমি মনে হয় একটা অধ্যায় স্কিপ করেছি, না দেখে গেলে চলবে। টোটাল আমি 12টা অধ্যায় সিলেক্ট করেছি সাজেশন, অর্থাৎ তুমি আজকের এই ক্লাসটা থেকে মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এখন তো তুমি যা পড়ছো পড়ছো, এখন সম্পূর্ণ তোমার বিজ্ঞান বইটাকে কিভাবে অল্প সময়ে কভার করবা, রিভিশন দিবা, সেটা তুমি এখানে দেখতে পারবা। সো কথা না বাড়ি আমি আমাদের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, ওকে তাহলে শুরু করছি। দেখা যাচ্ছে কি, জাস্ট একটু চেক করে আসি। ক্যামেরার আমি আইসো স্টেট কমাই দিছি, তাই হয়তো আমাকে ভিডিওর মধ্যে একটু ডার্ক দেখাতে পারে, বাট ইটস ডাজেন্ট ম্যাটার কালারটা। আচ্ছা, আমরা শুরু করছি। প্রথম অধ্যায় আমাদের সেটা কি, আহ, উন্নতর আমাদের জীবনযাত্রা। ঠিক আছে, উন্নতর আমাদের জীবনযাত্রা, একটু খেয়াল করো। আমি আবার একটু খেয়াল করো। উন্নতর জীবন ধারা, এই অধ্যায় থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন কিন্তু সিলেক্ট করছি। ম্যাক্সিমাম 7টা কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমরা এখান থেকে এগুলো লিখে ফেলবা। ঠিক আছে, একটু লিখবা। আমি যখন এখানে কোয়েশ্চেনগুলো দেখাবো, কোয়েশ্চেনগুলো তোমরা একটু লিখবা। কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেনগুলো লিখবা, অর্থাৎ রাইট। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো একবার লিখবা, একদম তোমার কাছে যেন একটা নোট বুকের মতো হয়। আমার আশেপাশে দেখা যাচ্ছে, নানান তোকে দেখাতে পারতাম যে ভাইয়া নোটবুকটা কিরকম, মানে কিভাবে তৈরি করা হয়। সো যদি তুমি এগুলো দেখে থাকো, তাহলে একটু কোয়েশ্চেনগুলো একটু লেখার চেষ্টা করবে। ঠিক আছে, অনেকটুকু তোমার মাথার মধ্যে যদি কোনো প্রেশারও থেকে থাকে, মানে কোনো চিন্তা ভাবনা যে আমি বিজ্ঞানে পারবো কি না, হ্যাঁ পারবে। জাস্ট বায়ার ক্লাসটা দেখো, বায়ার কি কি কোয়েশ্চেনগুলো তোমার জন্য রাখছি। কারণ অনেক দেখছো তোমরা অনলাইনে অনেক নিউজ পোর্টালের মাধ্যমে তোমরা দেখেছো যে তোমাদের কিন্তু একটু কোয়েশ্চেন ভিন্ন হতে পারে, বাট আমরা ওদিকে যাচ্ছি। দেখো, আমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে আমরা কি কি রাখছি। প্রথম অধ্যায় থেকে ফাস্ট ফুড এর উপকারিতা এবং অপকারিতা একদম মাস্ট দেখে যাবা। ঠিক আছে, আমি জানি তুমি সারা বছর অনেক পড়াশোনা করছো, বাট আজকে শেষ সময় এসে জাস্ট এই কোয়েশ্চেনগুলো একটু দেখবা। আবার বলতেছি, ফাস্ট ফুডের উপকারিতা ও অপকারিতা দুটাই দেখবা। যে কোনো একটা আসতেই পারে, কম্পারিজন দিতে পারে। 2, ভিটামিন জাতীয় খাদ্যের অভাব। এখন ভিটামিনের মধ্যে তোমার বিভিন্ন ধরনের আছে ভিটামিন। ঠিক আছে, ভিটামিন, ভিটামিন, ভিটামিন তোমার কি কি আছে? এ, রাইট, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, কেমন? এই যে জাতীয় ভিটামিনগুলো আছে, প্রত্যেকটা ভিটামিন তুমি দেখে যাবা। আমি এখানে জাস্ট সিম্পল রাখার জন্য আমি ভিটামিন জাতীয় খাদ্যগুলোর প্রভাব আমি লিখে দিয়েছি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ছোটো ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব, কোনো ভিটামিন একদম ফেলে যাবে না। দেখবে যে ওটাই দিবে, তুমি যেটা ফেলে যাবে, আমার মনে হচ্ছে জানো, আমি ABCD দেখলাম, ডি দেখে না গেলে কোনো সমস্যা হবে না, দেখবো ওটাই দিবে। তাহলে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে ফাস্ট ফুডের উপকারিতা এবং অপকারিতা ব্যাখ্যা করবা। এটা দুইবার মনে হয়ে গেছে। এবার আসো 4 নম্বরে, সুষম খাদ্যের তালিকা। আমরা সবাই জানি সুষম খাদ্য, আমাদের সুষম খাদ্য, সুষম, ঠিক আছে, সুষম খাদ্য আমাদের উপাদান কয়টা? উপাদান হচ্ছে 6টা। এক হচ্ছে শর্করা, ঠিক আছে, শর্করা এবং আমিষ। ঠিক আছে, শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, পানি, ভিটামিন। এবার আসো, এই যে অনেকে শর্করা
এক্সাম্পল বা উদাহরণ লিখতে পারে না। তোমার জন্য মাথায় রাখো শর্করা, ঠিক আছে? এই যে শাকসবজি, মাথায় রাখো শাকসবজি। আমি একটা শব্দ তোমাদেরকে শেখাই, এই একটা শব্দ দিয়ে মাথায় রাখো শাক সবজি। তালবশতে কি বলতো? শাক সবজি। তাহলে এই শাক সবজি আমরা কোথায় থেকে পাই? নিশ্চয়ই আমরা উদ্ভিদ থেকে পাই। এই উদ্ভিদই হলো শর্করা জাতীয় খাবার আসার মূল উপাদান। ঠিক আছে? কি উপাদান বলতো? মূল উপাদান। মূল উপাদান, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, ওকে। তাহলে শর্করা জাতীয় খাবার যেমন আলু, ঠিক আছে, আর কি কি আছে তোমার, ডাল, ঠিক আছে, এই জাতীয় খাবারগুলো কিন্তু কি বলতো? শর্করা জাতীয় খাবার। অর্থাৎ উদ্ভিদ থেকে তুমি যা পাবে, উদ্ভিদ থেকে তুমি যেসব খাবারগুলো পাবা সব কিছু কিন্তু শর্করা জাতীয় খাবার, ফলমূল থেকে শুরু করে একদম। ঠিক আছে? আচ্ছা, সুষম খাদ্য তালিকা তোমাকে শর্করা দিতে পারে, শর্করা ভার্সেস আমিষ দিতে পারে, বা স্নেহ ভার্সেস তোমার ভিটামিন দিতে পারে, খনিজ লবণ ভার্সেস অর্থাৎ বনাম, এই পার্থক্যগুলো দিতে পারে। তা আমি তোমাদেরকে বলবো তোমরা সুষম খাদ্য একটু এ টু জেড অর্থাৎ 6টি উপাদানের যা আছে তা একবার হলো পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো বিভিন্ন রোগের কারণ, প্রতিকার ও মাদক দ্রব্য বিশিষ্ট। এগুলো সবগুলো আমি হচ্ছে তোমাদের সিকিউ আছে প্রত্যেকটা, আমি হচ্ছে টেক্সট বুকে গাইড বুক ফলো করে প্রত্যেকটা সিকিউ অ্যানালাইসিস করে আমি এগুলো সাজিয়েছি। অনেকটা টাইম গেছে এটা নিয়ে, আমার হচ্ছে মনে হয় একদিনের চেয়ে বেশি সময় গেছে এটা রেডি করতে। তার উপর প্রেশার গেছে মাত্র তোমাদের জন্য হচ্ছে। আসলে দুঃখিত, আসলে এটা অনেক আগে দেওয়া উচিত ছিল, বাট আমি আনফর্চুনেটলি আবারও বলতেছি আমার হচ্ছে নিজের এক্সাম এবং প্রেশার থাকার কারণে হচ্ছে কাজ করা হয়নি, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন রোগের কারণটা একটু দেখে যাবা, ঠিক আছে? একদম খাদ্য সামগ্রী সংরক্ষণ, খাদ্য সামগ্রিক সংরক্ষণ দেখো, খাদ্য সামগ্রিক সংগ্রহের মধ্যে রেফ্রিজারেটর এই শব্দটা আসবে। মানে আহ, অনেক আগের কথা যদি বলো, সো আজ থেকে 1 শতক 2 শতক বছর আগে যদি কথা বল, তখন তো আর এরকম খাদ্য সংরক্ষণ অ্যাভেলেবল ছিল না। এখন বর্তমানে রেফ্রিজারেটর আমরা রাখতেছি, বাজারে গেলাম 2 ঘন্টার পর হচ্ছে আমরা খাদ্য সামগ্রীগুলো হচ্ছে রেফ্রিজারেটর রাখতেছি। এখন যে সুযোগ সুবিধাটা আছে, আহ, আজ থেকে যদি কথা বলি 200 300 বছর আগে তো তেমন সুযোগ সুবিধা ছিল না। তার একটা এরকম একটা দেখে যাবো। এবার আসো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিএমআই, ঠিক আছে? বিএমআই এটা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি স্ক্রিনটাতে। হ্যাঁ, বিএমআই, ঠিক আছে? এই একটু ভালো করে দেখে যাবা। তোমার ওজন, তোমার ওজনটাকে তোমার মিটার দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? তোমার কেজিটাকে মিটার দিয়ে কি করবে? ভাগ করবা। আই থিঙ্ক এটা একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তোমরা যখন সিকিউ অ্যানালাইসিস করবে দেখবে যে এই ফর্মুলাটা তোমরা হচ্ছে এটা পেয়ে যাবে। কয়েকটা ম্যাথ করবা, ঠিক আছে? কয়েকটা ম্যাথ করবা। ওকে, আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি আমাদের জীবনের জন্য পানি। তো জীবনের জন্য পানির মধ্যে আমরা 5টা প্রশ্ন পেয়েছি। সেটা হচ্ছে পানি বিশুদ্ধীকরণের বিভিন্ন পদ্ধতি। যতগুলো পদ্ধতি আছে তোমরা সব পদ্ধতিগুলো তুমি কি করে যাবো? দেখে যাবা, ঠিক আছে? দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পানির পিএইচ এর গুরুত্বপূর্ণ। 3 নাম্বার সেটা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য ও পানি দূষণ। 4 নাম্বারটা হচ্ছে খাদ্য শৃঙ্খলে পানি দূষণের প্রভাব। 5 নাম্বারটা হচ্ছে পানি দূষণ রোধের করণীয়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তুমি হচ্ছে এই 5টা একটু ঘুরে ফিরে দেখে গেলে এই 5টা থেকেই তোমার ঘুরে ফিরে কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে, ঠিক আছে? ওকে, যেহেতু এটা হচ্ছে সাজেশন ক্লাস, এটা ডিটেলসের ক্লাস না, তাই এটা অল্প সময় তোমাদেরকে শেষ করে দিব, ঠিক আছে? আর যাদের হচ্ছে এই সাজেশনটা ভালো লাগবে এবং তোমাদের পরবর্তী যারা হচ্ছে তোমার জুনিয়র্সদেরকে তাদেরকে বলতে পারো যে ভাইয়ের সাজেশন থেকে আমি পড়ে গেলাম, বা ভাইয়ের সাজেশন আমার খুবই মানে ভালো লেগেছে, তাহলে তোমরা আমাদের তোমাদের জন্য আমরা হচ্ছে কোর্স আনতেছি, বা কোর্স পড়াবো তোমাদেরকে, যাদের হচ্ছে একদম বিজ্ঞান মনে হয় যে ভাইয়ের কাছে পড়লে মনে হয় আমি খুবই ভালো বুঝতে পারবো, তাদের যে চিন্তা ধারণা, তোমরা চাইলে কিনা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ওকে, আমরা তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। আমরা হৃদযন্ত্রের যৌতুকতা, অনেকগুলো আছে, তো সবগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা ইম্পর্টেন্ট খাতিরে আমরা যদি দেখি প্রথম অধ্যায়টা ইম্পর্টেন্ট থাকবে। প্রথম অধ্যায়টা আমরা যদি এখানে 30টা দিই, এখানে 30টা তৃতীয় অধ্যায়, ঠিক আছে? এটা 2 স্টার এবং এটা হচ্ছে আমাদের 1 স্টার। মানে অধ্যায়গুলো সিলেক্ট করে দিচ্ছি তোমাদেরকে। তো লোহিত রক্তকণিকা, একদম এখানে রক্তকণিকা অনুচক্রিকার কার্যবলী বিশ্লেষণ করে এখানে আছে, ঠিক আছে?
তারপর রক্তের গ্রুপ পরীক্ষার প্রয়োজনীয়তা লিখো, রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বর্ণনা করো, তারপর ধমনী ও শিরার মধ্যে পার্থক্য এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় আলোচনা করো। যারা ইউটিউবে দেখবা হৃৎপিণ্ড আকার অনেক ধরনের ভিডিও রয়েছে, একটু দেখে যাবা। তো দেখে গেলে হৃৎপিণ্ডের আকার, তোমার যদি হৃৎপিণ্ড আঁকতে পারো ভাইয়া, রক্ত বা হৃৎপিণ্ড যদি আঁকতে পারো, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তুমি ফুল মার্কস পাবে, ইটস গ্যারান্টি। চুপটাপ কেমন? আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো দেখে যাবা, ঠিক আছে? ওকে, এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন রাখছি, তোমরা একটু আশা করি ভিডিওটা হচ্ছে পজ করে তোমরা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো একটু দেখে ফেলবা, ঠিক আছে? ওকে ফাইন, আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা স্পষ্ট। হ্যাঁ, এবার আসো চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে নবজীবনের সূচনা। নবজীবনের কি বলতো? সূচনা। তাহলে খেয়াল করো, আমরা তিনটে কোয়েশ্চেন পাইছি, সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ ও বংশগতি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং বিবর্ধন এবং ডারউইনের মতবাদ। হ্যাঁ, এটা দিতেই পারে। তিনটা কোয়েশ্চেন দেখে যাও, বয়সন্ধিকাল এবং প্রজনের স্বাস্থ্য নিয়ে তোমাকে বিশেষ প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন আনসার করতে হবে। আমি জানি তোমাদের অনেকে হচ্ছে এটা পারবা, ঠিক আছে? তোমাদের প্রতি বিশ্বাসটা আছে, ঠিক আছে? ওকে, এটা একটা চার্ট, এই চার্টটা একটু ভালো করে দেখে যাবা। এই চার্টটার মধ্যে কিছু পয়েন্ট রাখছি, সেটা হচ্ছে তোমরা ডারউইনের দাঁতগুলো একটু ভালো করে দেখে যাবে, এবং বয়ঃসন্ধিকাল নিয়ে তোমরা হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক একটু নিজে অ্যানালাইসিস করে কয়েকবার পড়লে হয়ে যাবে, এটা মুখস্থ করার দরকার হবে না আশা করছি। কেমন? এবার আসো আমরা পঞ্চম অধ্যায়, দেখতে হলে আলো চাই। আমরা হচ্ছে এই চারটা কোয়েশ্চেন পড়লে আশা করছি আমাদের পারবো। সেটা হচ্ছে চোখের ত্রুটি এবং প্রতিকার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি। লেন্সের ক্ষমতার সূত্রটা হচ্ছে, আমি এখানে পাশে লিখি, সূত্রটা হচ্ছে পি ইকুয়াল 1/, কত? এফ। অর্থাৎ তোমার ফোকাস দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? যারা হচ্ছে এইটার ডিটেলসে ক্লাস চাও, আমার হচ্ছে এই চ্যানেলে গেলে, হ্যাঁ, অভিষেক ক্লাসরুমে গেলে তোমরা হচ্ছে মানে এটা আলোর প্রতিফলন নামে একটা তোমরা হচ্ছে অধ্যায় পাবে। আমি হচ্ছে তোমাদের সহপাঠীদের শিখিয়েছি, যারা হচ্ছে সায়েন্স মানে ব্যাকগ্রাউন্ডের ছিল, তাদেরকে পড়িয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিলে আশা করছি তোমাদের এইগুলো কনফিউশন একটু দূর হবে। তাহলে দেখো, লেন্সের ক্ষমতা তোমরা হচ্ছে এটা দিয়ে শিখবা, সবাই আলোর প্রতিসরণ এবং দর্পণ, চোখ এবং স্বাস্থ্য সচরাচর, এই চারটা টাইপের কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? এই চারটা টাইপের কোয়েশ্চেনগুলো একটু দেখে একদম যাবা না, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু দেখে, এগুলো তোমরা পাবা, সেটা হচ্ছে ছবি আঁকবা, ছবি তো মাস্ট আঁকতেই হবে। ওকে, এবার আসো ষষ্ঠ অধ্যায়, পলিমার। আমি মনে হয় তোমাদেরকে আহ, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আসো, তো এই পলিমার চ্যাপ্টারটা দিয়ে তোমাদের কাছে আমি এসেছি বা তোমাদের কাছে পৌঁছেছিলাম মনে হয় আমি। আসলে এই চ্যাপ্টারটা খুব স্মরণীয়। দেখো, তো এই চ্যাপ্টারে কি কোয়েশ্চেন দেখতে হবে, সেটা হচ্ছে পলিমার ও পরিবেশ, ঠিক আছে? তন্তু ও সুতার তৈরি প্রক্রিয়া, তন্তু মানে ও সুতা, এবং সুতা এইটা একটু দেখতে হবে। বস্ত্রের বৈশিষ্ট্য ও ঋতুভিত্তিক ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ ও শিল্প। এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণে একটু যদি হিজিবিজিও যদি লাগে, তারপরেও তোমরা কি করবা, এই কোয়েশ্চেনগুলা না দেখে পরীক্ষা হলে যাবে না, ঠিক আছে? সরি, আসলে আসো, এবার আসো আমরা সপ্তম অধ্যায় যেটা রয়েছে, সপ্তম অধ্যায় এটা একটু দেখার চেষ্টা করব। অম্ল, কারক ও লবণের ব্যবহার, ঠিক আছে? সপ্তম অধ্যায়টা এখানে কি রাখছি দেখো, আমরা এখানে চারটা কোয়েশ্চেন রাখছি। এটা হচ্ছে অ্যাসিড ও কারের ধর্ম ও ব্যবহার, পিএইচ এর গুরুত্বপূর্ণ, দেখবা পিএইচ কিন্তু আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, এটা পানির পিএইচ, ঠিক আছে? এটা পিএইচ এর মধ্যে মান আছে। তো রাসায়নিক বিক্রিয়া এবং নিরপেক্ষকরণ এবং সতর্কতা ও নিরাপত্তা। এবার আসো আমাদের সম্পদ, অষ্টম অধ্যায়টা, আমরা খুব দ্রুত যাব। চারটা চারটা কোয়েশ্চেন আছে, আমরা চারটা কোয়েশ্চেনের মধ্যে মাটির প্রকারভেদ ও ফসল উৎপাদন, তো এখানে কি মাটির প্রকারভেদ ও ফসল উৎপাদন আছে। তো খনিজ ও প্রাকৃতিক সম্পদ, মাটি দূষণ ও সংরক্ষণ, মাটির উর্বরতা ও সার, চারটা। তো অধ্যায় 9, দুর্যোগের সাথে বসবাস, দুইটা কোয়েশ্চন, দুর্যোগের সাথে বসবাস এবং রক্ত জীবন প্রক্রিয়া। এসব বলকে জানি। তো এখান থেকে কি কি দেখবো? আচ্ছা, এখানে মনে কোটা একটু, আচ্ছা এখানে মনে কোথাও একটা পিডিএফটা অ্যাড হয় নাই। সো এখানে, হ্যাঁ, প্রাত্যহিক জীবনে তড়িৎ, ঠিক আছে? এটা শেষ, আমার মনে একটা কোটা পিডিএফ হয়েছে।
তো এই তিনটা কোয়েশ্চেন দেখা সেটা হচ্ছে বর্তনী ও বিদ্যুৎ ব্যবহার, তারপর তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, ঠিক আছে, তারপর হচ্ছে সামাজিক ও পরিবেশগত প্রভাব। আচ্ছা, আমাদের এখানে নাই, আমাদের এখানে নাই, আমাদের শেষ হয়েছে। তোমরা হচ্ছে যারা দেখছো কোয়েশ্চেনগুলা একটু একটু লিখে ফেলবা। সো এই কোয়েশ্চেনগুলো তোমরা না দেখে হচ্ছে তোমরা হচ্ছে কোথাও যাবে না, পরীক্ষার হলে যাবা না, ঠিক আছে। আশা করছি তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে গেলে এই কোয়েশ্চেনগুলো থেকে ঘুরে ফিরে তোমাদের কি আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। সো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের কোন কোন বিষয়ের উপর আরও সাজেশন লাগবে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবা, ঠিক আছে। তো দেখা হবে আরেকটি কোনো ক্লাসে।